সবই আল্লাহর মর্জি। বর্ষাকালে দাওয়াত নিয়েছেন আর দাওয়াত করেছেন মাঠে। আবার জলা তো নাকি না ধান জমি? আল্লাহর হুকুম, পানি হয়েছে, বর্ষায় তো পানি হবে। আমাদের ভাইয়েরা, বিশেষ করে আমাদের মৌলানা আব্দুর রশিদ সাহেব বড় রিকোয়েস্ট করাতে এই মাহফিলের ডেটটা দেওয়া হয়েছে। তবে আপনারা এতটা মানুষ এই কাদাতে এভাবে বসে আছেন, এটা একমাত্র আল্লাহ ও রসুলের ভালোবাসাতেই সম্ভব, অন্য কোনো জায়গায় সম্ভব নয়। এই ভালোবাসাকে আল্লাহ কবুল করেন। আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত বুরাই থেকে, সমস্ত বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করেন। বোন আল্লাহুম্মা আমিন। এসে যখন গেছি আর আপনারাও যখন বসে গেছেন, বা আমার তো হাজার হাজার ভাইয়েরা, তারা আসার উপায় নেই, রাস্তাতেই আছে। কেন পায়ের টাকনু ডুবে যাচ্ছে কাদাতে। আবার আল্লাহ চাইলে এখনই পানিও আসতে পারে। থাকবেন তো নাকি? কেন আল্লাহ ইমানদারদের পরীক্ষা নাই। কখনো অভাব দিয়ে, এ মাইকলা ঠিক আছে থাকারা খাটনি, কখনো বিমার দিয়ে, কখনো ধন দৌলতকে কেড়ে নিয়ে, কখনো ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, কখনো আবার জালিম, অত্যাচারী, খুনি, বদমাইশ, স্বৈরাচারী হুকুমা শাসককে বসিয়ে আল্লাহ ইমানদারদের পরীক্ষা নেয়। আমরা যদি আল্লাহর ভালোবাসা এবং পরকালের কল্যাণ পেতে চাই, আমাদেরকে ধৈর্যের সাথে আল্লাহর পরীক্ষাতে কামিয়াবি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কারণ ইতিহাস বলছে সমস্ত নবী আলাইহিমুস সালাম দিগকেও আল্লাহ পরীক্ষা নিয়েছে। আর নবীরা হলো উম্মতদের জন্য মডেল। আর আমাদের নবী নূর নবী, দয়া নবী, সমস্ত নবীদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকেও আল্লাহ বিভিন্ন দিক দিয়ে আজমেছেন, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ আমাদের শিক্ষার জন্য তিনাকে পরীক্ষা নিয়ে আমাদেরকে দেখিয়েছেন, দেখো আমার হাবিবকে আমি পরীক্ষা নিচ্ছি। আর আমার হাবিব আমার ভালোবাসায় সমস্ত বিপদ আপদ আমার খুশির জন্য শক্তভাবে সঠিক পথ দেখিয়ে সেই বিপদ আপদ থেকেও আমার খুশির জন্য আগিয়ে চলেছে। আজ আমরা একটা দিন ইসলামের আলোচনার মাহফিল করছি, আবার এমন একটা আবহাওয়াতে করছি যে সময়ে বড় দুঃখের সাথে বলতে হয়, আমার ভারতবর্ষের জন্য একটা খুবই কালো ও দুঃখময় অধ্যায় চলছে। কেন আমার দেশের মাথাতে এমন একটা শাসক বসে আছে, যে শাসক শুধু মুসলমানদের ক্ষতি করছে তা নয়, পুরো ভারতবাসী তথা দেশটাকেই শেষ করে ফেলছে। ঠিক এরকম একটা টাইমে আমরা হাজার হাজার মানুষ এক হয়েছি এই পানি কাদাতে।
তা আমি আলোচনার দিকে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে গুটি কত কথা আপনাদের কাছে আলোচনা করব। তাই যেসব ভাইরাই দাঁড়িয়ে আছেন একটু খেয়াল করবেন, যারা বসে আছে তাদের ডিস্টার্ব না হয়। তাদের সামনে যদি আপনি চলে আসেন, স্বাভাবিক সে বেচারি পিছন থেকে তো দেখতে পাবে না। আর সবাই পছন্দ আমাকে না করলেও যারা আমার রসুলকে ভালোবাসে তারা নবীর গোলামটাকে পছন্দ করে, তাই তারা একটু দেখারও শখ করে। এতে হয়তো অনেকের জ্বলনও হয়। কেন জ্বলন হওয়াটা স্বাভাবিক। সেদিন আবু জেহেল ছিল, আজকে আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? সেদিন উদবা, সাইবা, আবুল আহাব, আবু সুফিয়ান, উমাইয়া এরা ছিল, আজকে হয়তো তারা নাই, কিন্তু তাদের মতদর্শ, তাদের দেখানো রাস্তায় চলার লোক আজও আছে না নাই? আর ঠিক তেমনি নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে চলে গেল, নবী আমার আজও হায়াতে আছেন, আজও হায়াতে আছেন। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে উত্তরসূরি অনুসারী আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই লড়াই হক আর না হকের সেদিনও ছিল, আজও আছে। তো সেই জায়গায় যারা পছন্দ করে তারা তো একটু চাইবে, বসে যখন গেছি একটু পীর ভাই, পীর বাবাজির মুখটা দেখেই কথা শুনি। তাই আপনারা একটু দেখবেন পিছনে কারো আড়াল না হয়ে যায়। আসুন প্রাণ খুলে, হতে পারে আজকে আপনাদের এই পরিশ্রম, আপনাদের আজকে এই প্রেম, আপনাদের আজকের এই ইতিহাস, আপনাদের আজকের এই ত্যাগ, আপনাদের আজকের এই কোরআন ও দ্বীন ইসলামের মাহফিলের প্রেম, হতে পারে আল্লাহ আপনাদের ঘরে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে ইনশাল্লাহ উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস পড়েছি, পৃথিবী বিখ্যাত সুদখোর ছিল, পৃথিবী বিখ্যাত সারাবি ছিল, পৃথিবী বিখ্যাত বিখ্যাত খারাপ ছিল, কিন্তু কোনো একটা দিন, কোনো একটা টাইমে আল্লাহ ও রসুলের প্রেম ভালোবাসার পথে সামান্য কদম বানানোর জন্যে আল্লাহ তিনাদেরকে পরিবর্তন করেছেন। স্বাভাবিক পরিবর্তন নয়, পৃথিবী বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের এই যুব সমাজ হালকা বয়সে একটু হয়তো ভুল করছে, একটুখানি ইদিক উদিক করে ফেলছে, তাও এই যেটুকু ভুল করছে ওটাও আমাদেরই দোষ। আমরা আমাদের যুব সমাজকে ঠিকভাবে বন্ধুত্ব করে ভালোবেসে কাছে আনতে পারিনি, এদেরকে ঠিকভাবে সঠিক পথ দেখাতে পারিনি। তবে আজকে এদের ঈমান ও মহব্বতের নমুনা এরা দেখাচ্ছে। না কি দরকার ছিল এভাবে কাদা পানিতে এভাবে আসা? আমি সত্য কথা বলতে বর্ষাকাল এলে জলসা নিতে চাই না। আমার খুব একটু কি বলে গা পিটপিটে না কি বলে, বলে না, বলেন না ভাষায় কি বলে, না না চুলকানো নয়, মানে এই সবগুলো দেখে একটু ঘৃণা ঘৃণা লাগে। মানে এই জন্য আমি বর্ষাকালে বেরোতেই চাই না ঘর থেকে। এক একজনের এক এক রকমভাবে আল্লাহ তৈরি করেছে। আমি পানি কাদা স্যাপস্যাপে এসবগুলো দেখে আমার একটু কষ্ট হয়, এজন্যে বর্ষাকাল আমি বেরোতেই চাই না। কিন্তু আমার আল্লাহ তিনার দিনের খেদমত করার জন্য এমন দিন আমার উপরে এসেছে, যত জালিমরা আমার জলসা রুখছে তত জলসা বাড়ছে। আষাঢ় মাসের শেষ তারিখ পর্যন্ত আমার জলসা হয়ে আছে। শ্রাবণ মাস জলসা ইচ্ছা করে নিইনি, কেন এই মাসে আমরা একটু উমরা বা বিভিন্ন দেশে ওলি আউলিয়া নবীদের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ফাঁকা রাখি। আবার ভাদ্র মাস থেকে জলসা
সেই পরের আসার পর্যন্ত। তো একদিকে কেউ যদি দরজা বন্ধ করার চেষ্টা করে, আমার আল্লাহ তো তিনি যিনি হাজারটা দরজা খুলতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথাটা আমার যুবকদেরও বলবো, আল্লাহর পক্ষে নবীর পক্ষে থাকো। যদি দুনিয়ায় একটু কিছু বাধা হয়, মনে রেখো তোমাকে খোদা পরীক্ষা নিচ্ছে। কেউ যদি একটু টোটোটা আটকে দেয় দিক না, কেউ যদি একটু দোকানটা বন্ধ করে দেয় দিক না, কেউ যদি একটু ঘরটর ভেঙে দেয় দিক না, মনে করবে এটা তোমার পরীক্ষা নিচ্ছে। মায়ের পেট থেকে তো কিছুই নিয়ে আসিনি, আব্বাস সিদ্দিক এনেছে নাকি? যেদিন মারা যাব, ইন্তেকাল করব, কিছু তো নিয়েও যাব না। হতে পারে এই পরীক্ষায় তুমি আমি যদি ধৈর্যের সাথে কামিয়াবি হতে পারি, আল্লাহ ও রসুলের পক্ষে থাকতে পারি, হতে পারে আল্লাহ আমাদের জন্য অনেক বড় কিছু ভালো অপেক্ষায় রেখেছে। বলুন ইনশাআল্লাহ। তা আসুন আলোচনার দিকে যাই। যে যেখানে আছেন, আর বলবো না যে কাদা পানিতে বেশি আগিয়ে আসেন, কেন আসার উপায় নেই। শুনতে পাচ্ছেন, ধৈর্য ধরে শুনলেই হবে। তবে আমি নিজে থেকে একটা দাওয়াত আপনাদের ঘরে দেবো। সামনে রমজান শরীফের মাসে এই বাজারের আশপাশে কোনো বড় ফুটবল মাঠ দেখো, সেখানে একটা বড় ইফতার মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাত এই শাখা কমিটির পক্ষ থেকে ইনশাল্লাহ হবে। আপনারা খবর পেলে আসবেন তো নাকি? বলবেন তো, আসবেন তো?